এই জহির, তোরে ফোন দিছে কেডা? জান্নাতের মাই বাড়ি থেকে। এই আমারও তো একটা ফোন দিল, সমস্যা কি রে? এটা কি? কত? কইলাম না, এটা জাস্ট ফর্মালিটিস, টোকেন মানি। আমি জান্নাতের ঘরে চুরি করতে ঢুকি নাই। তুই কোন মহৎ কাজ করার জন্য তুই জান্নাতের ঘরে ঢুকছিলি চোরের মতো? শুনি তুই কাউরে চিনতে পারছস? নাম ক, জিন্দা কবর দিয়া ফালাবো। কাকা, আমি কাউরে দেখতে পারিনি, মুখ বান্ধা ছিল। শোনো তরুণের মা, তুমি ওগো তিনজনের খাবার পাঠায় দাও, ওরা নিজেরাই ঘরে খাইয়ে নিব। আচ্ছা তন্নি, আমি খাবার দিয়ে দিতেছি, তিনজনের খাবারটা দিয়ে। তন্নিরে ওই ঘরে যাওয়ার দরকার নাই, তরুণরে দিয়া পাঠায় দাও। তন্নিরে ওর দাদির ঘরে পাঠাও খাবার দিয়া। তন্নি। জি আব্বা। আর কত নাক কাটা যাইব তোর জন্য? তুই সময় অসময় কোন দরকারে সোহাগের ঘরে যাস? আব্বা, আমি তো সোহাগের ঘরে যাই পড়া দেখাইতে। পড়া দেখাইতে যাস না আমার নাক কাটাইতে যাস? সোহাগের ঘরে যদি আর কোনোদিন গেছস, ঠ্যাং ভাঙ্গা ঘরে বসায় রাখবো। তোর পড়া বন্ধ। মনের মধ্যে কত হিংসা! জান্নাতের জামা কাটতে গেছে। সি সি। আব্বা থাকতো তন্নি, তুই আর পড়া দেখাইতে সোহাগের ঘরে যাবি না। আর আমি তো লেকচারার, তোর যদি কোনো দরকার হয় তুই আমার কাছে আসবি। আমার যতই কাজ থাকুক আমি তোর পড়া বুঝাই দিব না। আম্মা তুমি খাবার রেডি করে আমাকে ডাক দিও, আমি গেলাম। আচ্ছা তুমি সবকিছু রেডি করো, আমি দেখি ওদিকের কি অবস্থা। এখনো সময় আছে, ওই সুহাগের ভূত মাথা থেকে বাইর কর। আম্মা, তুমিও সুযোগ পাই আমরা কথা শুনাইতেছো। চুপ করবে হায়া, তোরে সকলের লাগে বিয়ে দেবো, তুই আমেরিকা যাবি। আর অন্য কোনো যদি চিন্তা থাকে ওটা বাই করো। কানে গেছে জ্বালাই খাইলো মাইয়াটা, মান সম্মান রাখলো না। যাও ডাইলের বাড়ি নিয়ে আসো। সারাটা দিন যে চিৎকাইতে হয়ে থাকো, তোমার কি একটু বিরক্ত লাগে না? বুঝলাম না কিছু, চিৎকাইতে রইলাম কই? চারটা খাইয়া বিছনাই তো হেলান দিয়া আরাম করতাছি। সারাদিন তো দোকানেও চিৎকাইতে হয়ে থাকো, সব জ্বালা হইছে আমার। শয়তান সিরিডার আজকে ধইরাও ধরতে পারলাম না। সেই রাগ তুমি আমার উপর ঢালতেছো? আর কার উপরে ঢালুম? আমার কি আরো দুই চারটা স্বামী আছে? আস্তাগফিরুল্লাহ, কি বলো তুমি গেলি? আসলে জবা, এই তন্নির একটু দোষ আছে, তবে দোষ না ভুল সেটা জানি না। তো তন্নির সাথে জান্নাতের সাথে মিলমিশ করায় দিলে আমার মনে ভালোই তো। এই একদম চুপ থাকো। আমি কারো পক্ষে বিপক্ষে কথা কইনি, যেটা সত্যি সেটাই কইছি। তোর সত্যি কথা খাটায় আমি সবসময় স্ত্রী সন্তানের পক্ষে থাকি। জবা বেগম, তুমি জানি আমার সাথে রাগ করে কথা কবে, একটু মিষ্টি করে কথা কইতে পারো না? মিষ্টি কইরা কথা কমু? মিষ্টি কইরা কথা শুনতে মন চায়। আচ্ছা ঠিক আছে, জহিরুদ্দিন তুমি এখন ঘুমাও, আর যদি না ঘুমাও তাহলে তোমার এই চুপ মারা একবার ভেঙে ফেলো। সরেন থেকে। করে তোমার মনের ভেতর ঘরে জায়গায় আমায় দিয়েছিলে খুব। তুমি থাকলে পাশে সব ভুলে যাই, কি যেন এক সুখ খুঁজে পাই, সেই তুমি কেমনে থাকো চুপ। তোমার হয় নাকি মনে আমায় দেয়া সেই কথা, তুমি বদলে গেলে খুব সহজে, ভুলে স্মৃতির
পাতা, আমি চেয়েছি শুধু একটা জীবন। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফা কই যাস? কলেজে যাই। ভাইজান, যতদিন আমি আপনার বাসায় আছি ততদিন আরিফা এইখান থেকে কলেজে যাইব। বাহ, ভালো তো। আরিফা দাঁড়া, না কিছু কিনা খাইস। ভাইজান, আপনার কাছে আমার ক্ষমা চাওয়া হয় নাই। অতীতের ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী, আমারে ক্ষমা করে দেন। জোসনা, তুই যে তোর ভুল বুঝতে পারছস এটাই যথেষ্ট। তা ভাইজান, মায়ের বিয়ার কথা কি চিন্তা করলেন? ওর বিয়ার পরে কিন্তু আরিফার বিয়ার কথা নিয়েও চিন্তা করতে হবে আপনার। তুই তো সবই শুনছস, সবই জানোস। তরুণ আমাদের সবার পছন্দের, নম্র ভদ্র কলেজের লেকচারার। কিন্তু হঠাৎ কি হইল, সব কিছু উলটপালট হয়ে গেল। বিয়ার তারিখ দিয়া বিয়া ক্যান্সেল করতে হইল। ভাইজান, আমি সবই শুনছি। তরুণ তো ভালো ছেলে, কলেজের লেকচারার, নম্র ভদ্র শিক্ষিত। আর খুশিমাও তরুণরে খুব পছন্দ করে, তরুণও খুশিমারে খুবই পছন্দ করে। আমি আরেকটা কথা শুনছি, তরুণ গো বাড়িতে নাকি ভাই ভাই খুব জ্ঞানজাম। আমার মনে হয় কি ভাইজান, তরুণ না ষড়যন্ত্রের শিকার। হ্যাঁ, আমারও তাই মনে হয় রে। কারণ তরুণের চাচাতো বোন মামলা আর সুসাইডের হুমকি দিছে, তাই বাধ্য হইয়া বিয়া বন্ধ করতে হয়েছে। কারণ মেয়ে বিয়া দিয়া আবার কোনো ঝামেলা ডাইকে আনতে চায় না। হ ভাইজান, এই শোকে তো আপনার মায়ের মনটা খুব খারাপ, সারাদিন মন খারাপ করে বয়ে থাকে, কিছু ভাল লাগে না। জোসনা, খুশিরে বল একটু ধৈর্য ধরতে। কথায় আছে না, সবরে মেয়া ফলে। জোসনা, আমি বাজার থেকে একটু ঘুরে আসি। কইতাছি যে আব্বা তো মামলা করার পক্ষে নাই। কার বিরুদ্ধে মামলা করবো? কারো তো চিনি না। অজ্ঞাত ৩-৪ জন আসামি কইরা একটা মামলা করলে মনে ভালোই তো। না রে, আমি আর গ্যাঞ্জাম চাই না। থাক, সবকিছু বাদ দে। মামলা না করলে অবশ্য আমি বাইরে যাইব, আর আবার আক্রমণ করতে পারে। ঠিক কইছস, কিন্তু তরুণ, তুই কি এমনি জানোস আবার আক্রমণ হতে পারে? সোহাগরে কে মারছে তুই কি জানোস? কি কোন কাকি, আমি কেমনে জানুম? তোর কথা ডকে তো মনে হয় তুই কিছু জানোস। মা, এখানে তো আমরা দুজন কথা কইতাছি, তুমি এখানে কি দরকার আইছো তাই কও। আমি তো নাস্তা নিয়ে আইছি। তন্নি, এই তন্নি, এদিকে আয়। কি সোহাগ ভাই, কিছু কইবা? আমার না শুয়ে বয়ে থাকতে ভালো লাগতেছে না। কয়টা দিন তগলাকে একটু গল্প গুজব করে সময় কাটাতে হবে। আয় না বয়। সোহাগ ভাই, আমার কাজ আছে, আমি যাই। বাড়ির পরিবেশটা কেমন জানি লাগতেছে, সবাই এরকম করতেছে। তোরও কাজ আছে নিশ্চয়ই। কাজ থাকলে তুই যা, আমি একলাই থাকি। মা তুমিও যাও, আমি একাই পারলাম। খুশি, খুশির সংবাদ আসবে। কি খুশির খবর ফুপু? তরুণের সম্পর্কে ভাইজানের চিন্তা ভাবনা অনেক সুন্দর, অনেক ভালো, পজিটিভ। ফুপু, তুমি যদি আবার রাজি করাইতে পারো তাহলে তোমার লাগে একটা বড় পুরস্কার আছে। ছোটখাটো কোনো পুরস্কার না, অনেক বড় একটা পুরস্কার। আরে মাইয়া, তোর মুখের হাসিটাই তো আমার কাছে পুরস্কার। কিন্তু সমস্যাটা হইলো তো ওই জান্নাতটারে কোনোভাবে যদি সাইড করাইতে পারতাম তাহলে নিশ্চিন্ত ভাইজান তোর লগে তরুণের লগে বিয়া দিত। ওই অসভ্য মায়াটা খালি দুইটা মানুষ না, দুইটা পরিবারের কষ্ট দিতেছে।
আমি এখন কি করবো ফুপু? শোন মাইয়া, এত চিন্তা করতে হইব না, ধৈর্য ধর। কোথায় আছে, যত মুশকিল তত আসান, একটা কোনো না কোনো ব্যবস্থা হয়েই যাইব। হ, ধৈর্য ধরা ছাড়া এখন আমার কোনো উপায় নেই, ধৈর্যই ধরি। হ, কিছু না কিছু করলে একটা না একটা উপায় বাইরে হইবই, শুধু তুই আমারে সাপোর্ট করবি। ফুপু, আমার সাপোর্ট সবসময় তোমার পাশে থাকবে। হ, বুঝছি। এবার নাস্তা কর, মেলা কাম করে রয়েছে, গেলাম আমি। আসসালামু আলাইকুম মাই ডিয়ার খালুজান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোর আইসো ভালোই হয়েছে, চল এখনই বের হইতে হইব। নট ক্যান কি বুঝি নাই আমি আবার ইংরেজিতে বেজায় কাঁচা, এটা একটু খাঁটি বাংলা বলা যায় কি? কাকা, আমরা লতা পার লাগে সোহাগ বাড়ি যাবো, সোহাগ বাড়ি দেখতে। কেন লতার সাথে তোকে সোহাগ বাড়ি যাইতে হবে কেন? ও তোমরা চলে আসছো, চলো যাই। আব্বা আমরা গেলাম। একটু দাঁড়া মা, তোরা একটু ফাঁকে যা। তুই সোহাগ বাড়ি যাইতেছ? ও আব্বা, কাল রাতে সোহাগের কে জানি মারছে, তাই দেখতে যাইতেছে। অসুস্থ মানুষ দেখতে যাবি ভালো কথা, কিন্তু রতনার ইজ্জতে তোর সাথে যাওয়ার দরকার নেই। কেন আব্বা, ওরা সাথে গেলে সমস্যা কি? কারণ কামটা যে ওরা দুজনে তোর হুকুমে করছে সেটা কাল রাইতেই বুঝতে পারছি, আজকে শুধু কনফার্ম হইলাম। কেন মা তেমন করতে গেলি কেন? যে দফাদার বাড়ির মানুষজন রে গ্রামের মানুষ সবাই ভয় পাইতো, এখন সেই দফাদার বাড়ির মানুষজন রে কেউ 2 পয়সার দাম দেয় না, এর জন্য দায় সোহাগ। এই দফাদার বাড়ির মানুষের চোখে চোখ রেখা কথা বলা এই সোহাগই প্রথম শুরু করছে। সেইটা অবশ্য তুই ঠিকই কইছস, কিন্তু মা তারপরও তুই কাল রাইতে যেটা করছস এটা কিন্তু ভুল করছস। এই রতনার ইজ্জতের সাথে নিয়ে সোহাগ বাড়ি যা আরেকটা ভুল তুই করিস না। যেতে হয় তুই একা যা। ঠিক আছে আব্বা, আমি একাই যাইতেছি। হ্যালো, হোয়াট হ্যাপেন্ড? কেমন আছো সোহাগ? এই তো ভালো। তুমি খবর পেলে কেমনে? সবাই জানে, পুরো গ্রাম জানে। কিভাবে কি হলো বলো তো? তোমার মতো এরকম একটা নিরীহ ছেলেকে কে মারবে? আমার মাথায় ঢুকতেছে না। এই গ্রামে তোমার শত্রু কে? আমার গ্রামে সবথেকে বড় শত্রু তুমি ছাড়া এখন আর কেউ নাই। মানে কি বলতে চাও? বোঝার কিছুই নাই, একটু দুষ্টামি করলাম আর কি। কাল রাইতে বাড়ি ফেরার পথে হঠাৎ করে অন্ধকারে কয়েকজন লোক পিছন থেকে আক্রমণ করে, কিছু বুঝা ওঠার আগেই মাইরা পালাইছে। এই আসিল ঘটনা। ওরা কারা ছিল চিনতে পেরেছো? না, চিনবার পারি নাই। গুটগুইটা অন্ধকার ছিল আর মুখটাও বাঁধা ছিল, চেনার তো কোনো উপায় নেই। ওহ, দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। বাড়ির পথে আসার টাইমে কোনো ফলের দোকান পেলাম না, তাই খালি হাতে আসতে হলো। ইটস ওকে, দেখতে আইসো এর লেগে তোমার ধন্যবাদ। তা তোমার প্রিয়তমা তন্নিকে দেখছি না, তার তো তোমার আশেপাশে থাকার কথা। কাল থেকে বাসায় আসছিল, এখন নাই। তুমি চাইলে তন্নির লগে দেখা করতে পারো, বাড়ির ভিতরে যাও। ওকে থাকো, তন্নির সাথে দেখা করে আসি। তন্নি, আয় তন্নি, বাড়িতে আসোস? লতা, তুই হঠাৎ করে আমগো বাড়িতে? হ, সোহাগ বাড়ি দেখতেইছিলাম, খবরটা শুনে আর ঘরে থাকতে পারলাম না। ও আচ্ছা, দেখা হইছে? হ, দেখা হইছে। আচ্ছা ঠিক আছে, তাইলে তুই চলে যা, ভালো থাকিস। বিদায় দিয়ে দিলি, বইতেও পেলি না। আচ্ছা ভালো থাকিস, আসি।
আরে লতা, কতদিন পর দেখলাম তোকে, কেমন আছিস? ভালো আছি রে, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। কখন আসছস? চাটা কিছু খাইছস? চা খাওয়ার সৌভাগ্য হয়নি, বসতেই কইল না, আবার চা। আরে তোরে কেউ বসতে কয় না, তার জন্য আমি সরি। তোর দোষ কি? তুই ক্ষমা চাবি কেন? তোর কাছে তো আমি আসি নাই। কারণ আমি এই বাড়ির মাইয়া, এই বাড়ির কেউ কোনো দোষ করলে সেটা আমার উপরেও পড়ে। আর লতা, তুই আমাগো বাড়িতে চা না খেয়ে যাইবি, এটা হয়? আমাগো বাড়ির একটা ঐতিহ্য আছে, আমাগো বাড়িতে শত্রু আইলেও সে যেন খালি মুখে যাইতে না পারে। চল আমরা একসাথে চা খামু আর অনেক আড্ডা দিব। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাইনা? চেয়ারম্যান সাহেব কেমন আর থাকবো, দেখতেছেন না মায়েরা কি করছে। তা ভাগিনা, তুমি এত দূর আইছো কেমনে? হাঁটতে পারতেছো? আরে ছেলেটারে মাইরা কি অবস্থা করছে, অত্যন্ত অমানবিক, পশুর আচরণ। সোহাগের মতন একটা শিক্ষিত নম্র ভদ্র ছেলের সাথে এই ব্যবহার, আমি এটার তীব্র নিন্দা জানাই। তা ভাগিনা, আপাদুল্লাহ ভাই কই? মা ঘরেই আছে, আব্বা অফিসে গেছে। কোনো সমস্যা নেই ভাগিনা, আমরা তোমারে দেখতে আসছি। চেয়ারম্যান ভাই আপনি 1 মিনিট খাড়ান, আমি বসার ব্যবস্থা করতেছি। তোগো বাড়িটা আমার অনেক ভালো লাগে। একটা বাড়িতে কত মানুষ, কত হাসি, কত আনন্দ, গল্প করার অনেক মানুষ আছে। দূর থেকেই দেখতে ভালো লাগে। এই বাড়িতে যেমন গল্প করার মানুষের অভাব নেই, তেমন ঝগড়া করার মানুষেরও অভাব হয় না। তা এত ভালো লাগে, কখনো তো আমাকে বাড়িতে আহস না। আমার না আসতে কইলে বেহার মতো কেমনে আসুন? আমাকে বাড়িতে আইতে তোরে দাওয়াত দেওয়া লাগবো? তোর যখন খুশি আবি, আমার কাছে আবি। লতা, কেমন আছো মা? অনেকদিন পরে আইলাম আমাগো বাড়িতে। তোমার মা কেমন আছে? এই তো কাকি, ভালো আছে। আপনি কেমন আছেন? আছি বাবা, নানান ধরনের ঝামেলার মধ্যে। শুনো, তুমি কিন্তু আজকে দুপুরে আমগো ঘরে খাইয়া যাইবা, বুঝছো? না খাইয়া কিন্তু তোমার যাইতে দিব না। আরে লতা, কখন আসছে মা? এই তো কাকি, একটু আগে শখ ভারী দেখতে আসলাম। বাহ, তা ভালো করছো। হনো মা, তুমি হইছো গিয়ে আমাগো তন্নির বান্ধবী, একালে ছোট কালার বান্ধবী। এই বাড়িটারে তুমি তোমার নিজের বাড়ি মনে করবা। শোনো মা, দুপুর বেলা কিন্তু তুমি আমার ঘরে খাইয়ে যাইবা। কি খাইবা? মাছ না গোস্ত রান্নার ব্যবস্থা করুম? মাইজা ভাবি, দাওয়াত অলরেডি দেওয়া হয়ে গেছে। লতা আমাগো ঘরে খাইবো। কি লতা, ঠিক কইছি না? আইছিলাম তো তন্নির কাছে, তন্নি তো বইতেও কইলো না, শেষে জান্নাত কাছে টেনে নিল। লতা, একদম উল্টাপাল্টা পেছ লাগাবি না। তোর কইলো তো তুই আমাগো বাড়িতে আসস না, তুই আসো সব বাড়ি দেখতে। আর তোর বই তো কমো কি, আমার কাছে তো আসস নাই। আচ্ছা বাবা, সব দোষ আমার, সরি। জান্নাত, আমার যাইতে হইব। আর কাকিরা আরেকদিন সময় নিয়ে আসুম, দুপুরে এক ঘরে খামো আর রাইতে আরেক ঘরে খামো। আচ্ছা ঠিক আছে। আপনি তো আমার ভাবি, লিটনের খাতিরে আপনি আমার বোন, ডবল সম্পর্ক। কোনো কিছু লাগলে সংকোচ করবেন না। সোহাগের চিকিৎসা বাবদ আমি কিছু। চেয়ারম্যান সাহেব, আপনার মন অনেক বড়, আপনি দিতে চাইছেন, এটাই যথেষ্ট। দেওয়া লাগবে না। দেও ভাগিনা, চেয়ারম্যান সাহেব আমাদের সবার অভিভাবক, সংকোচ করো না। আপা, টাকাটা নাও। মামা, আমাকে ব্যবসা ছাড়া না এখনো বাইসা আছে। আমাকে এত খারাপ দিন আহে নাই যে আমার চিকিৎসা করার লেগে দানের টাকা লইতে হইব। উনি মুরব্বী দিতে চাইলো। মা, তোমার যদি কিছু করার না থাকে ঘরে যেতে পারো। টাকা দেওয়ার ব্যাপারটা সোহাগ হয়তো পছন্দ করে না। আচ্ছা ঠিক আছে। আলম, লিটন, সোহাগরে কে বা কাহারা মারছে কঠিন তদন্ত করো। যদি ধরতে পারি, পরিষদের সামনে বড় গাছটার মধ্যে বাইন্দা ইচ্ছা মতন পিটামু।
আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। তোমার আব্বার শরীরটা কেমন? অনেক দিন যাবত তোমার আব্বা আমার কাছে আসে না, কোনো ব্যাপারে রাগ করছে নাকি? না না কাকা, আব্বা রাগ করে নেই। আব্বা সিদ্ধান্ত নিছে এখন থেকে ঝুট ঝামেলা বাজে সঙ্গ সব এড়ায় চলবো, নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবো। শোক ভাই আসি। চল। ভাবি আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গেলাম। চল সব ঘরে চল। দোস্ত আর কত আসবি, এবার যা তুই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাই, তুই বাকি পথা খাই যা। আর শোন, যখনই বল লাগবো তখনই আমাকে নিয়ে চলে যাবি। আমি একা আসলইব, তুইও তো যেতে পারো আমাকে বাসায়। আচ্ছা আসমনি। লতা, তোরা একটা কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি উত্তর দিবি? হ্যাঁ বল। তন্নির লাগে তোর কোনো কিছু হয়েছে, ঝগড়া বা মন কষাকষি? জান্নাত, আমি কি তোরে বিশ্বাস করতে পারি? অবশ্যই, আমি কোনোদিনও তোর বিশ্বাস ভঙ্গ করবো না, প্রমিস। থ্যাঙ্কস জান্নাত। তোর একটা গোপন কথা কই, কথাটা তুই কাউরে কইস না। তোর নিয়ে আমার ভালোবাসা ছিনতাই করছে। কাজ না হইলে কি মানুষ তাবিজ নেয় কাকা? আপনি বুঝেন না, দুনিয়ার মানুষ কলিমপোতারের রাস্তা না যায় ভিড় করতেছে তাবিজের লেগা। তুমি কি জানো শখ বেড়ে কে মারছে? শুধু আমি কেন, তুইও জানোস। ঘটনা তো তুই ঘটাইছিস। তোমাদের ফ্যামিলিতে দেখি শুধু লাভ অ্যান্ড লাভ। মানে আপনি কি বলতে চান? কিছু মিশাই নাই, একটা তাবিজ চুবাইছিলাম। তাবিজ? কি এর তাবিজ? যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় ওড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light, she's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস, শোষণের বেড়া জালে দহনার চিৎকার,
স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার সমাজের হায় না ভালো হতে চায় না অন্যায় অত্যাচার কেন বারবার She's the fighter, she's the flame She's the power, she's the light